কিরে বেটা, খালি কান খুঁচাইলে হইব? কোন সবজি টবজি আছে? সবজি তো আছে, আপনার সামনে কম সবজি চোখে দেখেন না? আরে আমি এগুলো সবজির কথা কইছি না, আমি যে সবজি প্রতিদিন নেই ওই সবজিগুলা কি আছে? দোকানে কত ভালো ভালো সবজি তো, আর পচা সবজিগুলো নিতে হইব? আরে পচা সবজিগুলা তুই তো ফালাই দেস। তোর কাজ হলো বেসন্তি, আমার কাজ হলো কিনুন্তি। আচ্ছা ভাই, আপনি যান, ওর কাছে আমি সবজিগুলো দিয়ে দিতেছি। এই তুই সবজিগুলা নিয়ে আয়, আমি মুরগির দোকানে যাইতেছি। দোকানে এত ভালো ভালো সবজি থইয়া প্রতিদিন রাত্রে আইয়া পচা সবজিগুলা লইয়া যায়। হ্যার ব্যবসা লালবাতি এমনিই জ্বলবো। কিরে বন্ধু, তোর কি অবস্থা? ভালোই আছস? আছি তো আলহামদুলিল্লাহ ভালোই। তাহলে তোর খবর কি? আছি তো আমিও ভালোই। বন্ধু শোন, তোর দোকানে মরা মুরগি কয়টা আছে? থাকলে সবগুলো দিয়া দে। আছে, কিন্তু অসপ্তাহ ব্যবসা আর কতদিন করবি? এত কিছু তোরে কইতে পারবো না। তোর দোকানে মরা মুরগি কয়টা আছে সেই কথাটা ক। আছে মনে হয় 2-3 পিস। তাহলে শোন, আর যদি তোর দোকানে মরা মুরগি থাকে ফালা দিস না, আমার লোকাইলে দিয়া দিস। বন্ধু দিয়া দিস, আচ্ছা ঠিক আছে। সময় মতো পাঠাই দিস। মরা ধরা মানুষ আর কতদিন খাওয়াবি? ভাই আপনি কি খাইবেন কোন? এইটা নাকি সোহেলের দোকান? সোহেল কি ভিতরে আছে? উনি তো একটু বাজারে গেছে, আসতে একটু লেট হইব। আপনি কি কি খাইবেন সেই কথা বলেন। বাড়িতে তো কিছু খাইয়াই নাই, খাইয়েই যাই। আচ্ছা, এক প্লেট ভাত দে, আর তরকারি কি আছে নিয়ে আয়। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি বহেন, আমি আইনা দিতেছি। এই যে ভাই লন, আরো কিছু লাগলে বইলেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, লাগলে আমি ডাক দেব মনে। কি ব্যাপার, খাবারের ভিতরে বাসি বেশি গন্ধ করতেছে? নিশ্চয়ই খাবারের ভিতরে ভেজাল মিশায়। ভাই এদিকে একটু আসো তো, আমার একটা জরুরি কল আইছে, আমার একটু এমার্জেন্সি যাইতে হইব। ভাই খাবারগুলো কি শেষ করে যাবেন না? না ভাই, আমার একটু এমার্জেন্সি যাইতে হইব, তুমি খাবারগুলো নিয়ে যাও গা। দুরু খাবারগুলো খাইও গেল না, যার যার ইচ্ছা। এতদিন মানুষের কাছে যা শুনছি সবই তো সত্যি কথা। আজকে ওরে পাইলই, ওর খবর আছে। আরে মুন না দেখি। বন্ধু তুই বিদেশ থেকে কবে এলি? আমার খবর লইয়া তোর লাভ নাই, আমি তোর হোটেলে গেছিলাম। তা আমার হোটেলে গেলি, কেমন দেখলি, কেমন খাইলি? হোটেলে গেছি, খাবারও খাইছি, মানুষ যেটা বলছে সবই কিন্তু সত্যি। এখন তুই কই থেকে আসছস? কই থেকে আইলাম আর, বাজারে গেছিলাম, মাছ মাংস সবজি টবজি কিনলাম, বাজার করে কর্মচারীরে দিয়ে পাঠায় দিলাম। বাজার করছো ভালো কথা, মানুষকে তো একটু মানসম্মত খাবার খাওয়াইতে পারোস। মানসম্মত খাবারের এখানে কি আছে? আমার খাবারের ভিতর তুই কোনো ভেজাল টেজাল পাইছস নাকি? ভেজাল পাইছে দেখেই তো তোরে কইছি, এখনো সময় আছে, ভালো হইয়া জায়গা। হ্যাঁ, যেহেতু যাই না গেছে, কি আর করার আছে। আচ্ছা যা হবার তা হয়েছে, ঠিক আছে। তুই আমার বন্ধু মানুষ, তুই এসব বিষয়ে নাক গলাইস না। আমার কথা আমি কইলাম, এখন মানলে মানবি, না মানলে না মানবি। 2 দিন হয়েছে না বিদেশ থেকে আইসস, আই তুই আমার পিছে লাগছস। দূর বাদ দে এসব, আমার কাজটা আমিই করি। মাসে মাসে এত টাকা ইনকাম করি, এত চিন্তা, এত ডিপ্রেশন, সংসারে অভাব অনটন লাগেই থাকে, এত কিছু আর ভালো লাগতেছে না। ইরে সোহেল, তোর কি মন খারাপ? না, আমার মন খারাপ না। তবে আপনি কে? আমি তোর ভিতরে থাকা সৎ মানুষটা। তো আমার কাছে কি চাই? তোর কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। তোর ভিতরে কি চলতেছে আমি কিন্তু সব জানি। এই যে তোর পোলা অসুস্থ, তুই অসুস্থ, 2 দিন পর পর ঋণের বোঝা তোর থাইকাই যায়। একদিক দিয়ে তুই টাকা ইনকাম করস, আর একদিক দিয়ে তোর টাকা বাইর হয়ে যায়। কিসের জন্য এগুলো হয় তুই কি জানস? কারণ তুই অসৎ পথে ব্যবসা করস। মানুষরে তুই মরা মুরগি, পচা সবজি, পচা মাছ আইনা তুই খাওয়াস। এই কারণে আল্লাহ তোরে ছাড় দেয় না। এই জন্য তোর একটার পর একটা সমস্যা লাগেই থাকে, আর তোর কারণে অন্য সব দোকানদারদের বদনাম হয়। আগে তুই সৎ পথে ইনকাম করতি, অনেক দিন ভালো কাটতো তোর। এখন তুই অসৎ পথে ইনকাম করস, তোর কোনো উন্নতি হয় না। একটার পর একটা বিপদ তোর লাইগাই থাকে। আর এত কিছু তোর সাথে ঘটতেছে কারণ তুই অসৎ পথে ব্যবসা করস।
আমি তোরে বুঝানোর কেউ না, তুই তোর মনরে জিজ্ঞেস কর, তোর বিবেকরে জিজ্ঞেস কর, তাহলে এই প্রশ্নের উত্তরগুলা পাবি। শোন, এখনো তুই ভালো হয়ে যা। ভালো হইতে টাকা পয়সা লাগে না, শুধু ইমানদারে ভালো কর। তুই থাক, আমি চইলা গেলাম। না, আমি আর অসৎ পথে ইনকাম করতাম না। আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও, আর কখনো আর কোনোদিন পাপ করব না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।